আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি উপস্থাপনা করতে যাচ্ছি, এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট আর প্রত্যেক মুমিন মুসলমানদের জানা খুবই জরুরি। আমি যা আপনাদের সামনে আলোচনা করব, কারণ এই ভিডিওতে হাদিসের রেফারেন্স থেকে আমি আলোচনা করার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই ভিডিওতে দেখানো হবে ফুরাত নদীর পানি সত্যি শুকিয়ে স্বর্ণের পাহাড় ভেসে উঠেছে নাকি উঠবে, আর সেই স্বর্ণকে আমরা নিতে পারবো, এবং 2021 সালে ফুরাত নদীর কি অবস্থা হতে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, হাদিসে তুরস্কের কথা উল্লেখ করা আছে যে তারাও ফুরাত নদীর স্বর্ণ উদ্ধার করতে যাবে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্বর্ণ নিতে আমাদেরকে নিষেধ করেছেন। তাহলে কি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান মুসলমানদের নেতা হিসাবে আমাদেরকে ধোঁকা দিয়ে যাচ্ছে? ফুরাত নদীর স্বর্ণ মুসলমানরা তো নিতে পারবে না, তাহলে বর্তমানে তুরস্ক মুসলমানদের নেতৃত্ব দিয়েও কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করে ফুরাত নদীর স্বর্ণ উদ্ধার করবে? আর সেই স্বর্ণ কি 2021 সালে প্রকাশ পাবে? এই সব কিছু জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পৃথিবী ধ্বংস হওয়া বা কিয়ামত সংগঠিত হওয়ার সবচেয়ে বড় আলামত হলো সর্বশেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে এই আলামত দেখা দিয়েছে। তারপর আরও বড় বড় কিছু আলামত সংগঠিত হবে, যা কিয়ামতের পূর্বাভাস বলে হাদিসে উল্লেখ করা হয়েছে। যেমন ইয়াজুজ মাজুজের পৃথিবীতে আগমন, ইমাম মাহাদির আগমন, ঈসা ইবনে মারিয়ামের আগমন। এছাড়াও কিছু ছোট ছোট আলামত রয়েছে। এর মধ্যে অন্যতম আলামত হচ্ছে মধ্যপ্রাচ্যে ফুরাত নদীর পানি শুকিয়ে যাওয়া, ফুরাত নদীর ধনভাণ্ডার মানুষের মাঝে প্রকাশ করা। সাম্প্রতিক সময়ে ফুরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে বলে সংবাদ প্রকাশ করা হচ্ছে। তাহলে কি ফুরাত নদীর পানি শুকিয়ে যাওয়াটা হাদিসি বর্ণনার সাথে মিলে যাচ্ছে? আসুন জেনে নিই ফুরাত নদীর পানি শুকিয়ে যাওয়ার ব্যাপারে হাদিসে কি উল্লেখ করা হয়েছে। ফুরাত নদীকে আরবিতে নাহরুল ফুরাত বলা হয়, আর তুর্কিতে বলা হয় ফিরাত। ফিরাত বা ফুরাত নদী দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি নদী। এটি তুরস্কে উৎপত্তি লাভ করে সিরিয়া ও ইরাকের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে দসলা নদীর সাথে মিলিত হয়েছে এবং সাদ আল আরব নামে পারস্য উপসাগরে গিয়ে পতিত হয়েছে। ফোরাত ও দসলা নদীর পানি ব্যবহার করে প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতাগুলো বিকাশ লাভ করেছিল। প্রাচীন সুমেরীয়, ব্যাবিলিয়ন এবং আসিরীয় সভ্যতাগুলো বিকাশ লাভ করেছিল এই নদীকে ব্যবহার করেই। ফোরাত নদী 2700 কিলোমিটার দীর্ঘ এবং এর অববাহিকার আয়তন প্রায় 4,40,000 বর্গ কিলোমিটার। এর মোট অববাহিকার মাত্র 30% তুরস্কে অবস্থিত হলেও এর 90% পানির উৎস হল তুরস্কের উচ্চভূমি। তুরস্কের কোরাসু নদী, মুরাত নদী এবং আরও অনেকগুলো নদী পূর্ব মধ্য তুরস্কের এলাজিকের কাছে মিলিত হয়ে ফুরাতের ঊর্ধ্ব অংশ গঠিত হয়েছে। তারপর নদীটি আলাপ শহরের 120 কিলোমিটার উত্তর পূর্ব সিরিয়াতে প্রবেশ করেছে। পূর্ব সিরিয়াতে এর সঙ্গে দক্ষিণ পূর্ব তুরস্ক থেকে আগত খাবর নদী নামে একটি প্রধান উপনদী মিলিত হয়েছে। ফোরাত নদী প্রতি বছর প্রায় 2800 কোটি ঘনমিটার পানি বহন করে। এপ্রিল ও মে মাসে নদীটি সর্বোচ্চ পানি ধারণ করে। ফোরাত নদী অনেক গভীর নয়, এই জন্যই অনেক ছোট ছোট নৌকা ছাড়া আর কিছুই সেখানে চলতে পারে না। এটি মূলত পার্শ্ববর্তী শহরগুলোতে পানি সরবরাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই দেখা যায় নদীটি তুরস্ক, সিরিয়া ও ইরাকের মধ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অন্যতম একটি মাধ্যম। এই তিনটি দেশের জমিতে সেচ দেওয়া ও পানি অন্যান্য কাজের জন্য ফুরাতের ওপর নির্ভরশীল। তাই দেশগুলো নিজেদের স্বার্থে নদীতে বিভিন্ন বাঁধ নির্মাণ করে লাভবান হতে চায়। সিরিয়া, তুরস্ক ও ইরাক সরকার এখনও পর্যন্ত 12টি বাঁধ নির্মাণ করায় 1999 সালের পরে ফোরাত নদীর পানি আশঙ্কাজনক হারে কমতে শুরু করেছে। আঞ্চলিক রাজনৈতিক কারণে ফোরাত যেমন আলোচনার কেন্দ্রে, ঠিক ধর্মীয় কারণেও ফোরাত নাম মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছে। ফোরাত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই এমন এক সময় আসবে ফোরাত নদী শুকিয়ে যাবে, তার থেকে স্বর্ণের খনি উন্মোচিত হবে। সুতরাং যেই ব্যক্তি সেই সময় বেঁচে থাকবে সে যেন তার থেকে কোনো কিছু গ্রহণ না করে। হাদিসটি উল্লেখ করা হয়েছে বুখারী শরীফ ও কিতাবুল ফিতানে, হাদিস নম্বর 7119।
প্রিয় দর্শক শ্রোতা, মুসলিম শরীফে এক বর্ণনায় আরও স্পষ্ট ভাষায় বলা হয়েছে, সেই হাদিসের ভাষ্য হলো, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে। মানুষ তা নিয়ে যুদ্ধ জড়াবে এবং প্রত্যেক দলের শতকরা 99 জনে মারা পড়বে। তাদের প্রত্যেকেই কামনা থাকবে, হায় বেঁচে যাওয়া মানুষটি যদি আমি হতাম। হাদিসে উল্লেখ করা হয়েছে মুসলিম শরীফ কিতাবুল ফিতান, হাদিস নম্বর 2894। হাদিসের ব্যাখ্যায় শাইখুল ইসলাম তকি উসমানী হাফিজাহুল্লাহ বলেছেন যে ফোরাত নদীর স্থলে স্বর্ণের পাহাড় উঠবে। এই দুটি অর্থ হতে পারে, এক, নদীটির জায়গায় একটি পাহাড় উঠবে যার ভিতর স্বর্ণের খনি থাকবে, আর দুই, নদীতে স্বর্ণের খনি থাকবে, তবে পাহাড়ের সঙ্গে তুলনার উদ্দেশ্য হচ্ছে স্বর্ণের পরিমাণ অনেক বেশি হবে। তিনি ইবনে মাজা এর সূত্রে আরও একটি বর্ণনা এনেছেন যে হাদিসটি হচ্ছে সাহবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের খনিকে কেন্দ্র করে 3টি গ্রুপ যুদ্ধে লিপ্ত হবে, প্রত্যেকজন খলিফার সন্তান হবে, ওই খনি কারোর জন্য হবে না। এমত অবস্থায় পূর্ব দিক থেকে কালো পতাকাবাহী ঘোরানো হবে, তারা এসে তোমাদের সাথে যুদ্ধ করবে, কেউ তাদেরকে হত্যা করতে পারবে না। এইটুকু হাদিস বলার পর বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু বিষয় বলেছিলেন, কিন্তু আমি তা মুখস্থ রাখতে পারিনি। তবে বাকি যতটুকু মনে আছে তা হলো, যখন তোমরা তাকে দেখবে তার হাতে বায়াত গ্রহণ করবে, কারণ তিনিই হচ্ছে আল্লাহর খলিফা ইমাম মাহদি, মানে কালো পতাকাবাহী দলের মধ্যে থাকবেন। প্রিয় দর্শক, এরপরে তকি উসমানী হাফিজাহুল্লাহ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি সূত্রে বলেন, ইবনে মাজায় বর্ণিত খনি দ্বারা যদি উদ্দেশ্য হয় আগের হাদিসে বর্ণিত খনি, তাহলে বোঝা যায় যুদ্ধের এই ঘটনা ইমাম মাহদি আলাইহিস সালামের আবির্ভাবের সময় হবে। ওই সময়টা হচ্ছে ঈসা আলাইহিস সালামের নাজিলের আগ মুহূর্ত। এর আগে অবশ্যই একটি আগুন বের হবে। হাদিসে উল্লেখ করা হয়েছে তাকমিলাতু ফাতিহিল মুহিম, খণ্ড 12, পৃষ্ঠা 228। হাদিসে বর্ণিত আগুন বের হওয়ার দ্বারা কোন ঘটনার উদ্দেশ্য তাও স্পষ্ট বলা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ বর্ণিত হয়েছে, হাদিস বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ না পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত একটি আগুনের প্রকাশ ঘটে। আগুনের ব্যাপ্তি এত হবে যে ইরাকের বর্ষা এলাকার উটগুলোর গলা সে আগুনের আলোতে দেখা যাবে। হাদিসটি উল্লেখ করা হয়েছে সহিহ বুখারী 7118 নম্বরে। ইমাম কুরতুবী বলেন, হিজাজে একসময় আগুন বের হয়েছিল 654 হিজরিতে, রাত্রিবেলায় প্রজ্বলিত হয়ে পরের দিন চাষতের সময় পর্যন্ত তা ছিল। এরকমভাবে কুরাইশ এলাকায় একবার আগুন বের হয়েছিল, তবে এগুলো মূলত হাদিসে বর্ণিত আগুন নয়। হাদিসে বর্ণিত আগুন সম্পর্কে আলোচনা করতে গিয়ে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন, এর আগে অবশ্যই একটি আগুন বের হবে। সেই হিসাবে বলা যায় যে ওই আগুন বের হওয়ার পর যখন ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে, আর সেটাই হবে কিয়ামতের আলামত, এবং এরপরে ইমাম মাহদি আলাইহিস সালামের আবির্ভাব ঘটবে। এর আগে যদি ফোরাত নদী শুকিয়ে যায় তাহলে তা কিয়ামতের আলামত হিসাবে সাব্যস্ত হবে না। কিন্তু বর্তমান ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় প্রকাশিত হওয়ার ব্যাপারে হাদিসের পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে অনেকেই বলে থাকেন যে ফোরাত নদীর স্বর্ণের খনি ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। যদিও ইসলামিক বিশ্বের গ্রহণযোগ্য কোনো গবেষক এমন অবান্তর ব্যাখ্যা গ্রহণ করেননি। যাদের দাবি ফোরাত নদীর স্বর্ণের খনি ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, তাদের যুক্তি হচ্ছে বর্তমান পৃথিবীতে তেলের চাহিদা সবচেয়ে বেশি, আর তেলকে যেহেতু ব্ল্যাক গোল্ড বলা হয়, তাই হাদিসে বর্ণিত কানজুল মিন জাহাব অর্থাৎ স্বর্ণের খনি দ্বারা এই তেলকেই ইত্যাদি খনিজ সম্পদ বোঝানো হয়েছে। আর এর দ্বারা বোঝা যায় তাদের গবেষণা কতটা অসার ও বানোয়াট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেল বোঝাতে হাদিসে যে শব্দ ব্যবহার করেছেন তার মধ্যে একটাও এমন শব্দ পাওয়া যাবে না যেখানে জাহাব দ্বারা তেলের উদ্দেশ্য বোঝানো হয়েছে। সুতরাং আমরা এর দ্বারা বুঝতে পারি যে কানজুল মিন জাহাব স্বর্ণের খনি দ্বারা তেলের উদ্দেশ্য নেওয়াটা বোকামি ছাড়া আর কিছুই নয়। অনেক মুহাদ্দিস হাসারির ব্যাখ্যায় বলেছেন যে এর উদ্দেশ্য হলো পানি না থাকার দরুন ফোরাতের স্বর্ণগুলো বের হয়ে আসবে। কিয়ামতের আলামতে যে আগুন তা মূলত দুইবার প্রজ্বলিত হবে। প্রথমবার কিয়ামতের অন্যান্য আলামতের সঙ্গে, দ্বিতীয়বার কিয়ামতের একবারে আগ মুহূর্তে, যার পরে
আর কোনো কিছুই ঘটবে না কিয়ামত সংগঠিত হওয়া ছাড়া। হাদিসটি উল্লেখ করা হয়েছে ফাতহুল বারি শারহ সহিহ বুখারী খণ্ড 13 পৃষ্ঠা 96। সার কথা হচ্ছে যে ফোরাতের পানি শুকিয়ে যাওয়ার পর স্বর্ণের পাহাড় সেখানে ওঠা বা প্রচুর পরিমাণে স্বর্ণ সেখান থেকে পাওয়ার বিষয়টি সংগঠিত হবে ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগ মুহূর্তে। এবং ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি এর ভাষ্য মতে যদি হাদিসের মর্ম হয় তেল, তাহলে মুহাদ্দিসের ব্যাখ্যার সঙ্গে সাংঘর্ষিক হয়। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই স্বর্ণ নিতে মুসলমানদেরকে নিষেধ করেছেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোনো গবেষকই বলেননি যে ফোরাত নদীতে স্বর্ণের খনি পাওয়া গেলে তা নেওয়া যাবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। হাদিসের কিতাবগুলোতে আমরা কিয়ামতের যত আলামতের বর্ণনা পাই তা সুনিশ্চিতভাবে বলার এখনও সময় আসেনি যে এটাই কিয়ামতের আলামত। ইমাম মাহদী আলাইহিস সালামের কথাই ধরা যাক। ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে একজনই আসবে, এটা সত্যি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পর থেকে ইমাম মাহদীর আগমনের ধারা শুরু হয়ে এবং এখনও পর্যন্ত সেই ধারা অব্যাহত আছে। আর আইএসআইয়ের প্রতিষ্ঠাতা আবু বকর বাগদাদির বেলাও শোনা গেছে তিনি ইমাম মাহদী, অথচ প্রকৃত মাহদীর আগমন আরও বহুদূর। মূলত ইমাম মাহদী ও কিয়ামতের আলামতের সুতায় মানুষ নিজের দায়িত্ব এড়াতে চায়। সুযোগ তৈরি হয় সমাজে ছড়িয়ে পড়া অনৈতিকতা ও বিশৃঙ্খলাকে কিয়ামতের আলামত ধরে তা হওয়াকে বাঞ্ছনীয় মনে করা। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান মুসলমানদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, কিন্তু যখন এরদোয়ান থাকবে না, তাকে সরিয়ে দিয়ে জালিমদের হাতে তুর্কি শাসন চলে যাবে, তখন সেই লোভী শাসক ফোরাত নদীর স্বর্ণ উদ্ধার করতে যাবে। আল্লাহ তাদের লোভ দিয়ে ধ্বংস করে দিবেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অচিরেই একটা সময় আসবে ফোরাত নদী শুকিয়ে যাবে, তার থেকে স্বর্ণের খনি উন্মোচিত হবে। সুতরাং যেই ব্যক্তি সে সময় বেঁচে থাকবে সে যেন তার থেকে কোনো অংশই গ্রহণ না করে। হাদিসটি উল্লেখ করা হয়েছে বুখারী শরীফ কিতাবুল ফিতান হাদিস নম্বর 7119। প্রকৃত মুমিনের কাজ হচ্ছে কখনো কিয়ামতের আলামত খুঁজে বের করে মানুষের মাঝে হতাশা সৃষ্টি করে দেওয়া। এটা কখনো একটা মুমিনের কর্ম হতে পারে না যে ইমাম মাহদী আলাইহিস সালামের অপেক্ষায় বসে প্রস্তুতি নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হলো যে অব্যাহতভাবে কাজ করে যাওয়া, যে যতটুকু করবে সে তা একই সাথে পাবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে আপনারা জানাবেন। আর অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।